হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়োর ছক্কা। সকালের জলখাবারে লুচি পরোটার সাথে যদি কুমড়োর ছক্কা থাকে তাহলে সকালের জলখাবারটা জাস্ট জমে যাবে। কুমড়োর ছক্কা কম বেশি সকলেই বানাতে পারে। আমি প্রায় বাড়িতে যেভাবে কুমড়োর ছক্কা বানাই জলখাবারে, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, দেরি না করে রেসিপিতে চলে যাই। কুমড়োর ছক্কা বানাবার জন্য কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। খোসা সমেত কেটে রাখা কুমড়ো আর আলু কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আলু আর কুমড়োটা আমি কিভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, নিরামিষ দিনে আপনারা এই কুমড়োর ছক্কাটা একবার বানিয়ে দেখবেন, স্বাদে কিন্তু অসাধারণ হয়। হাফ টেবিল স্পুন লবণ, অল্প পরিমাপে হলুদ গুঁড়ো অ্যাড করলাম। লবণ আর হলুদ দিয়ে কুমড়োটা ভালোভাবে ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। সেই সময় একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, জিরের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। 4 মিনিট পর ফিরে আসলাম। মাঝে আমি 2-1 বার ঢাকনা খুলে এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলু আর কুমড়ো এখন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ওই কড়াইতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ টেবিল স্পুন 5 ফোড়ন দিলাম। ফোড়ন থেকে এখন সুন্দর একটা গন্ধ আসছে। মিডিয়াম সাইজ কেটে রাখা একটা টমেটো কড়াইতে অ্যাড করলাম। হাফ টেবিল স্পুন টমেটোতে লবণ দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, যতক্ষণ না এই কুমড়োর ছক্কাটা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন, বুঝতে পারবেন না কত অল্প সময়ে অল্প তেল মশলায় খেতে কি দুর্দান্ত হয়। আর লুচি পরোটার সাথে তো কোনো কথাই নেই। টমেটোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। তৈরি করে রাখা মশলার পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। আপনারা চাইলে নিরামিষ দিনে এইভাবেই রেসিপিটা একবার ট্রাই করবেন। যারা কুমড়ো পছন্দ করেন তাদের কাছে তো দুর্দান্ত লাগবে, আর যারা পছন্দ করেন না আশা করছি তাদের কাছেও ভালো লাগবে। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা কাঁচা ছোলা অ্যাড করলাম। ছোলা কিন্তু খুব বেশিক্ষণ মশলার সাথে কষবো না, সেক্ষেত্রে ছোলা শক্ত হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মতো মশলার সাথে ছোলাটা কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলু আর কুমড়ো কড়াইতে দিয়ে দিলাম। মশলার সাথে কুমড়ো দিয়ে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। অল্প জল অ্যাড করেছিলাম যাতে ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যায়। যেহেতু কুমড়োর রেসিপি আর নিরামিষ, তাই অল্প চিনি কিন্তু দিতেই হবে, নাহলে স্বাদ একদমই ভালো আসবে না। তাই 1 টেবিল স্পুন চিনি অ্যাড করেছিলাম। কুমড়ো ভাজার সময় প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই অল্প পরিমাপে জল অ্যাড করে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। 4 মিনিট পর ফিরে এসেছি। কুমড়ো আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে থিকনেসের জন্য 2-3টে আলু বা কুমড়ো একটু ম্যাশ করে দিতে পারেন। কুমড়োর ছক্কা কিন্তু রস একদমই ভালো লাগবে না, তাই খুব ভালোভাবে কুমড়োর ছক্কা রেসিপিটাকে শুকনো করে দিতে হবে। রেসিপিটা এখন রেডি। এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।